চাকরি দিতে না পারা এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং টোটো চলাচলের ক্ষেত্রেও ট্রাফিকের যে নিয়ম বা ইত্যাদি আছে সেটাও মেনটেন হয় না। মানে টোটো চলুকও আমরা চাই, ট্রাফিক বা যানজটও না হোক এটাও আমরা চাই, সেটা তো অন্য পর্যায়ে, সেটা আমি আজকে আর বলছি না। আমার ধারণা 18-19-এর পরে এখন যদি প্রকৃত সার্ভে করা হয় এই সংখ্যাটা 5 লক্ষের কাছাকাছি হবে। 18-19-এই আমি দেখেছি 3.5 লক্ষ এসেছিল হিসাব মতো, এখন সেটা 5 লাখের কাছাকাছি হবে। রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন, অনলাইনে কতগুলো ফর্ম ইত্যাদি তারা দিয়েছেন। এটার সঙ্গে দুটো বিষয় মূলত যুক্ত রয়েছে। একটা বিষয় হলো 8 লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকার টোটোগুলিকে রেজিস্ট্রেশনের নামে টাকা তুলতে চায়। ফিজ নির্ধারিত করা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য 1000 টাকা। 5 লক্ষ গুণিতক 1000 অ্যামাউন্টটা নিশ্চয়ই ছোটখাটো অ্যামাউন্ট নয়, এবং প্রত্যেক মাসে 100 টাকা করে, মানে বছরে 1200 টাকা। এই দেউলিয়া সরকার 5 লক্ষ গুণিতক 1200, এটাও অ্যামাউন্টটা খুব ছোটখাটো নয়। এই পথে ডিয়ার লটারি, মার্টিন লটারি, যাকে ভাইপো লটারি বলা হয়, তার সেল কমে গেছে। ইডি সিবিআইয়ের গুঁতোতে চিটফান্ড বন্ধ হয়ে গেছে। এখন রাজ্য সরকার মূলত মদ নির্ভর। 20,000 নতুন মদের দোকান দিয়েছে। সামনে নির্বাচন, নভেম্বর ডিসেম্বর মাসে আবার কিছু দান খয়রাতি করতে হবে, 100-200 টাকা ভাতা বাড়াতে হবে, খরচ আছে। তাই এই ধরনের একটা প্রক্রিয়া তারা চালু করেছেন, এবং মোটর ভেহিকেল অ্যাক্টে ই রিক্সা ছাড়া রেজিস্ট্রেশন হয় না, তাই কায়দা করে ই রিক্সা অবলিক টোটো লিখে দিয়েছেন, যাতে সবকেই 1000 টাকা চাঁদা তোলা হয়। আমি রেজিস্ট্রেশন নিয়ে বিজেপির পক্ষ থেকে আপত্তি করছি না। আমি বলবো দয়ার সাগর মুখ্যমন্ত্রী কত চাই? 85, 90, 95, 1,10,000, খুশি তো? তাই এই মুখ্যমন্ত্রী যেন এই প্রান্তিক, অত্যন্ত হাড়ভাঙা খাটুনি, অনিশ্চিত রোজগার, প্রতিকূল আবহাওয়ার মধ্যে কাজ করা শিক্ষিত যুবক বা যারাই চালান, রিড অ্যান্ড রাইট, সাধারণ গ্রামের মানুষও যারা চালান, তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি এবং মাসিক 100 টাকা মুকুব করুক। এটা বিরোধী দলনেতার রাজ্য সরকারের কাছে দাবি এবং আবেদন। দ্বিতীয়ত, নির্বাচনের ঠিক 6 মাস আগে, যখন আগামী 4 মাসের মধ্যে নির্বাচনী নোটিফিকেশন বা মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে যাচ্ছে, তখন এই 5 লক্ষ টোটোকে রেজিস্ট্রেশনের নামে নিজেদের নিয়ন্ত্রণে আনার একটি অপচেষ্টা বলেও আমাদের মনে হয়েছে, যাতে তৃণমূলের মিছিল মিটিংয়ে তো এখন লোক হয় না। আজকে মুখ্যমন্ত্রীর সুকিয়া যাওয়ার পথে গাড়ি থেকে না নেমে মিরিকে
যাওয়াতে দেখেছেন রাস্তার পাশে বা ওই এলাকায় কোনো লোক ছিল না, সম্পূর্ণভাবে পাহাড় উপেক্ষা করেছে মুখ্যমন্ত্রী। একইভাবে গতকাল ধূপগুড়িতে ত্রাণ শিবিরে যাবেন বলে যাননি, এলাকায় ব্যাপক ক্ষোভ হয়েছে, যেখানে আগামী 16 তারিখে আমি যাচ্ছি। তাই এই মিছিল মিটিংয়ে যাতে টোটো চালানো যুবকরা ছেলেপেলেরা যুক্ত হয়, ভিড় হয়, এইভাবে তাদেরকেও রাজনৈতিকভাবে বলির পাঁঠা করার একটা অপচেষ্টা বলে মনে হয়। কারণ তৃণমূলের মিছিলে এখন মুসলিমদের সংখ্যাও কমে গেছে। সম্প্রতি হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসির পার্টি মুসলিম ইত্তেহাদুল মুসলমিন অথবা পীর সাহেবের পার্টি আইএসএফ, তাদের মিছিল মিটিংয়ে মুসলিমরা বেশি করে ভিড় করছেন এবং তারা বলছেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে আন্দোলন করতে বলেছেন, তাই আমরা মমতা ব্যানার্জিকে বলছি দিল্লিতে গিয়ে ভোট চান। তাই এই টোটোর ছেলেপেলেদের জোর করে মিছিলে মিটিংয়ে এই রেজিস্ট্রেশনের খুঁড়োর কল দেখিয়ে আনার অপচেষ্টা বলে আমরা রাজনৈতিকভাবে মনে করি। আমি সমগ্র টোটো চালান যারা, অনেকের নিজের টোটো আছে, অনেকে আবার সেই জোতদার জমিদার যে প্রথা সমবায়ের মাধ্যমে উঠে গেছিল স্বাধীন ভারতে, এই বাংলাতে আবার ফিরে এসেছে। আপনারা জানেন কলকাতায় হাতে টানা রিক্সা বাবুদের বাড়িতে থাকতো, 100, 150, 200 রিক্সা সকালবেলা 6টার সময় নিয়ে আসতে হতো, সন্ধ্যাবেলা জমা দেওয়ার সময় 50, 100, 200 করে টাকা দিয়ে আসতে হতো। এখনো এই রাজ্যে এই টোটো অনেক জায়গায় মহাজনী নিয়ন্ত্রণে গেছে। যাদের অনেক পয়সা আছে, বৈধ বা অবৈধ, তারা 100, 150 টোটো করে রেখেছেন। সারাদিন টোটো চালানোর পরে কোথাও 100 টাকা, কোথাও 200 টাকা মহাজনকে দিয়ে আসতে হয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছেন, তার মধ্যে এই মহাজনী প্রথা, জোতদার জমিদারের ব্যবস্থাপনাও, হাতে টানার রিক্সা হয়তো উঠে গেছে, সামান্য 2-4টা চোখে পড়ে, কিন্তু এই টোটোর মাধ্যমে সেই প্রথাও অনেক জায়গায় তিনি ফিরিয়ে এনেছেন। তাই দয়া করে এই যারা কায়িক পরিশ্রম বা কৃচ্ছ সাধন করে নিরুপায় হয়ে নাই রাজ্যের বাংলাতে টোটো চালিয়ে সংসার প্রতিপালন করছেন, তাদেরকে রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন ফি নেবেন না, মাসে 100 টাকা অর্থাৎ বছরে 1200 টাকা নেবেন না, রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করবেন না, এটা সরকারের কাছে দাবি এবং হুঁশিয়ারি। আর টোটো চালকদের কাছে পরিষ্কারভাবে বিরোধী দলনেতার বক্তব্য যে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে, আপনারা 1 টাকাও দেবেন না। আপনারা যে কোনো ধরনের সাহায্য চাইলে বিজেপি এবং বিজেপি মনোনীত বিরোধী দলনেতা সেটা করবে। আমি সব জায়গায় বলি, আমার পার্টি, আমার নেতারা আমাকে শিখিয়েছেন যে রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলের দ্বারা অত্যাচারিত, বঞ্চিত, পীড়িত যে কোনো লোকের পাশে বিরোধী দলনেতা দাঁড়াবে। এটার নামই হচ্ছে লিডার অব দি অপোজিশন। মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি, কিন্তু বিজেপি বা বিজেপি মনোনীত এলওপি চেষ্টা করে সবার পাশে দাঁড়াতে, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই। দাবি করছে যে টোটোগুলিকে শৃঙ্খলা বন্ধ করতে এবং যাতে যানজট মুক্ত হয় এবং রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যতে যাতে কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর টোটো তৈরি করতে না পারে, সেই জন্য এই পদক্ষেপ। টাকা ছাড়া করতে বলুন। একই সঙ্গে বলছে মুখ্যমন্ত্রী কারো জীবিকা বন্ধ করতে চান না, টাকা ছাড়া করতে বলুন।
রেজিস্ট্রেশন নিয়ে উই হ্যাভ নো অবজেকশন। সবাই রেজিস্ট্রেশন করুন, আপনি টাকা ছাড়া করতে বলুন। কেন 1000 টাকা দিতে হবে? কেন মাসে 100 টাকা 1200 টাকা দিতে হবে? ওদের কাছে 100 টাকা হলে 2.5 কেজি চাল, Balasore MP has been stopped. What is your reaction? ওদের কাছে 1000 টাকা হলে 2 দিন ভালো করে সংসার চালাতে পারবে। দে আর ভেরি, এপ্রিল মে জুন জুলাই আগস্টে আপনি রাস্তায় থাকতে পারেন না। ভাবতে পারেন 7টায় বেরিয়ে 2টোর সময় বাড়িতে, কোনদিন 2:30 3টাতে গিয়ে কিছু জুটলো ভালো, নইলে টানা সন্ধ্যা পর্যন্ত করতে হয় মুড়ি ঘুগনি খেয়ে রাস্তার পাশে। ওগুলো কেউ ইচ্ছা করে করে? জিজ্ঞেস করবেন। আমরা গ্রামের ছোট রাস্তা, বড় গাড়ি যায় না, টোটোতে উঠে পড়ি, জিজ্ঞেস করি ভাই পড়াশোনা কত দূর? বলে এইচএস পাস, কেউ বলে গ্র্যাজুয়েট, কেউ বলে হিস্ট্রি অনার্স নিয়ে পাস করেছি।